আটকুড়োর বেটারা কিলো রাঁধে না, মল্লি খালি খাতর লেবে দেখি, খাতর লিয়ে, হ্যাঁ বল কি কি আনতে হবে বল দেখিনি, আলু পেঁয়াজ সব পদ্মটা ভালো করে কর, কত লোক হবে বলদিনি তো, এই 300 মতো, 300 মতো, তাহলে এক কাজ কর, 2 বস্তা আলু লেখে দে। কি করবি, গরু করবি না মাছ করবি, মুরগি ভালো গলে যাবে, তাই ফোন করে 40 কেজি গোশ পাওয়া যাবে নাকি কোথাও। ও এরকম কিছু লোক থাকে লাকুড়ি লাড়া, তার আগে হাজির, পড়ে গেছে ফাটিয়ে দেবো। আলেমের কাছে উৎসা করে হোক, যতটা ইলিম হাসিল করলে আপনি হারাম হালাল থেকে বাঁচতে পারবেন, বেঈমান কাফেরের চক্র থেকে বাঁচতে পারবেন। বর্তমান সময়ে এমন কোন পাপ নেই যে পাপে মুসলমান জড়িয়ে নেই, রাগ করেন না, বাস্তব কথা বলছি। এমন কোন পাপ আমাদের সমাজে নেই যে পাপে মুসলমান জড়িত নেই, সব অলরাউন্ডার পাপে জড়িত। যতগুলো পাপ সমাজের বুকে, যারা ইহুদি খ্রিস্টান নাসারা বেঈমান কাফের সকলে করছে, মুসলমান সব পাপগুলো করে, একটা পাপও বাদ না। আপনার মুসলমান তো সবাই জানে, আপনাদের মেটে কোনার লোক জানে না গাঁজা খাওয়া হারাম, গাঁজা খাওয়া মনে হয় হালাল নাকি, কথা বলে না, সবাই জানেন না, জানেন না হারাম, উত্তর দিবেন হ্যাঁ কি না, ইয়েস এন্ড নো। সবাই জানেন না, সবাই জানেন হারাম। মেটে কোনায় তাহলে কেউ মনে হয় খাই না, মাল গাদা আছে, কি বুঝলে, মহলম লাগাবার জায়গা নাই, এত রোগ এত ঘা হয়েছে গাঁজা খা। আমি পরশু জলসায় বলে এসছি, মেদিনীপুরে তমলুকে ছিলাম, মাতঙ্গিনী হাজেরার গ্রামে, কি বলে এসছি জানে, আমাদের সমাজের লোকের কাছে ইমামের বিড়ি খাওয়া হারাম, সিগারেট খাওয়া হারাম, মুক্তাদিদের হালাল। কথাটা বুঝতে পারেন না আমার? যদি এখনই এই মেটেকুনার যে কোনো ইমাম সকালবেলায় যদি চায়ের দোকানে সিগারেট খায়, বিকালবেলায় তার চাকরি শেষ, ঘর চলে যায়, শালা হারাম কাজ করেছে। আর 100টার মধ্যে 80 জন মুসল্লি বিড়ি টানে আর উজু করে মসজিদে নামাজ পড়ে। এটা ঠিক বলছি না ভুল বলছি, কথা বলে না? তো ইমামের জন্য হারাম আর আপনার জন্য হালাল কোথা থেকে পেলে? আমাদের সমাজের লোকের বুদ্ধি দেখে দেন। মুফতিদিকে দিয়ে বলেছে এটা কি বলুন তো, বলে এটা মকরু, বলে তাইলে সালা চলবে। হ্যাঁ ভাই, তোর লেগে মকরু হলে ইমামের লেগে কি করে হারাম হবে বে? কথাটা বুঝতে পারেন না আমার? সেই মুফতিকে জিজ্ঞেস করো ইমামের লেগে কি, যদি তিনি বলেন ইমামের লেগে হারাম, আমি বললাম ওই মুফতি সমাজের অযোগ্য মুফতি। আমি বলবি শওকতের বেটা বলে যাচ্ছি, যা কোনো বাপের বেটা থাকে তাই তাকে নিয়ে এসো আমার কাছে, আমি বলে যাচ্ছি সে অযোগ্য মুফতি। যদি বলে ইমামের লেগে হারাম আর মুক্তাদির লেগে জায়েজ, সেই মুফতির ফতোয়া সমাজের বুকে অযোগ্য ফতোয়া, সেই মৌলবীর ফতোয়া অযোগ্য ফতোয়া। ইমামের লেগে তোমরা হারাম কারার দিয়েছ আর তোমার লেগে হালাল কারার, এই সুযোগ সুবিধা ইসলামে নাই। এই সুযোগটা তোমার জন্য রাখা হয়নি, ওই জন্য তো মুসলমান। আরে জানি বাংলাদেশের এক মাল আছে আনোয়ার সরকার, হারমোনিয়াম বাজিয়ে মিলাদ করছে, জলসা করছে, তারও ভক্ত আছে। আপনারা কি ভাবছেন ভক্ত নাই? তার ভক্ত আছে, তার জলসা শুনছে লোকে। সে বলছে মৌলবীরা খেপা এবং মিথ্যাবাদী, গাঁজা কে বললে হারাম? আল্লাহ কোরআনে গাঁজা হারাম বললে না, গাঁজা হচ্ছে সিদ্ধি গাছ। ও তো গাছ মানে সবজি। হুজুররা কি সবজি খায় না? মৌলবীরা সবজি খায় না? হ্যাঁ আমরা খাই। সবজি খেয়ে নেশা হয়? এই মৌলবী কটা ভুলবো কে আমরা? পালং শাক খেয়ে, সজনে শাক খেয়ে আমরা ভুলবো কি নাকি? না না, আমি এখনই আমাকে কি খাওয়াইছে বলবো না কো, কি বুঝলেন? আমাকে একটা
ছেঁচড়া তরকারি করেছিল মারাত্মক, ওটা দিয়ে ভাত খেলাম। অনেক রকম সবজি দেওয়া ছিল, দিয়ে কি মনে হচ্ছে আপনার আমি ভুল বকছি স্টেজে? না, আমি ভুল বকি নাই, আর নেশাও হয় না, আমি নেশা কাটাতে এসছি আপনাদের, আমি আপনাদের নেশা কাটাবো। আমার মুসলমান ভাই, বড় কষ্টের বিষয় কি জানেন? যে মুসলমান যদি পৃথিবীর ইতিহাস ঘাটেন, পৃথিবীর ইতিহাস সবথেকে প্রথম সভ্যতা ইসলামের সভ্যতা, মিশরের মুসলিম সভ্যতা। এই পৃথিবীর যারা ফুটানি করছে, ভারতে একটা নতুন বাবা বেরিয়েছে, বাবা ধীরন্দর ধাম, দেখেছেন? সুন্দর দেখতে, তার বহুত কোয়ালিটি। সে মানুষকে দেখাচ্ছে, আপনি তার আশ্রমে গিয়ে বসে যাবেন, সে তার কুণ্ডলি বলে দিচ্ছে, তোমারা ये हुआ है, तुम्हारे फुलाने हुआ है, तुम्हारा घर यहाँ है, तुम्हारा बाप का नाम ये है, तुम्हारा भाई का नाम ये है। সেখানেও মুসলিম উপস্থিত হয়েছে, আমি দেখলাম লাইভ। মাথায় টুপি লাগিয়ে, তার নাম ইব্রাহিম না কি জানি, হারামখোর নামটা আগে পাল্টা, তারপর ওখানে যোগদান করবি। বলছে मैं बाबा वहां से आया हूं और आपका शो भी देखता हूं, मुझे बहुत अच्छा लगा, आप सब कुछ बता देते हैं। প্রত্যেকটা মুসলমান শুনেলেন, এই ধীরন্দর ধাম বাঘ নয়, এর থেকেও বড় বড় ফিতনা আপনার চোখের সামনে হাজির হবে। তারা আশ্চর্য জিনিস দেখাবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আমার পরে যদি কেউ আশ্চর্য জিনিস দেখায়, সেটা জাদু ছাড়া কোনো মুআজিজা তোমরা ভাববে না, তবে আপনার ঈমান ঠিক থাকবে। এরকম যদি 100টা ভণ্ড বাবা বেরিয়ে আসে আর আশ্চর্য জিনিস দেখায়, আরে আমাদের দেশে অনেক মাজারে গরম ভাত বেরোয়, আপনারা জানেন? কথা বলে না? হ্যাঁ, বলছে 1 বছর পরে গরম ভাত বেরোয়, কিন্তু 2 দিন আগে ভাত রেঁধে ভরে দেয় মাটির তলায়। কি বুঝলেন? যেই বলছে হ্যাঁ ভাই দেখেছিস গরম ভাত, বললেন না দেখি নাই, শুনেছি। সব শোনা মাল, দেখা মাল একটাও নাই। তাকে বাস্তব বলছি, দেখা মাল একটাও পাবেন না, সব শোনা, খালি শুনেছি। কষ্ট তো ওই জায়গায় লাগে, দুঃখ তো ওই জায়গায় লাগে, কিয়ামতটা হতে হবে। এরকম 100টা বাবা বের হবে, 100টা ধোঁকাবাজ প্রতারক আপনার চোখের সামনে আশ্চর্য জিনিস নিয়ে হাজির হবে। যে মুসলমানরা কোরআন থেকে দূরে থাকবে, নবীজির আদর্শ থেকে, তারা ঈমান হারাবে আর তাদের উপরে ঈমান আনবে। এটা হচ্ছে নবীজির হাদিস। কত মানুষ পদভ্রষ্ট, কি করে? এরকম আশ্চর্য জিনিস থেকে পদভ্রষ্ট হয়ে যাচ্ছে। আমার মুসলমান ভাই, প্রত্যেকটা মুসলমান ভাইকে অনুরোধ করব, আজ থেকে আমরা দ্বীনি শিক্ষা নেব। জোরে বলুন ইনশাআল্লাহ। কষ্ট এক জায়গায়, 100টা মুসলমানের মধ্যে 80 জন মুসলমান কোরআন পড়তে জানে না, ঠিক কিনা কথা বলেন? 80 জন জানে না, দুঃখ এই জায়গায়। আপনাকে বলে দিই, এখন বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোয়নি? জানে না, তাহলে মেটে কোন লোক? হ্যাঁ, বেরিয়েছে তো। ঘরে কটা কিনেছো? বউকে কটা কিনে দিয়েছো? বিটিকে কটা কিনে দিয়েছো? ওই সব কিনে দিয়ে লাভ আছে? বিটিকে বলছে ফোন এনেছি তোর লেগে, স্ক্রিন টাচ, যে 3 দিন ব্যবহার কর, 4 দিনের মাথায় বেরিয়ে পালিয়ে যাবি। হ্যাঁ, বাস্তব বলছি, এটা আমি মিথ্যা বলিনি, হাজারো ঘটনা। ওই জন্যে তো এই মোবাইলেই তো অনেকজনা, সে গাড়ি চালাতে গেছে, ওর বউ পালিয়ে গেছে। কোথা গেলে বউ পালিয়ে গেছে? পালাবি তো, এ তো দারুণ জিনিস দিয়েছিস তোর বউকে। আমার মুসলমান ভাই শোনো, তোমার স্ত্রীর হাতে মানে কোরআনটা তুলে দিলে, সে কমপক্ষে যখন মানেগুলো পড়তো, আল্লাহর আযাবের আয়াতগুলো পড়ে যদি মানেটা পড়তো, কমপক্ষে তার
হৃদয়ে আল্লাহর ভয়টা জাগত। আপনি তো আপনার স্ত্রীর হাতে, মেয়ের হাতে, সন্তানের হাতে কোরআন তুলে দিতে পারেননি, বাংলা হাদিসের কিতাব তুলে দিতে পারেননি। আপনি যদি তাকে তুলে দিয়েছেন, গুনার কাজগুলো তুলে দিয়েছেন। হাজার হাজার যুবক নিজেদের জীবনকে পণ্য করে ফেলেছে মোবাইলের তারা, যৌবনকে শেষ করে ফেলেছে মোবাইলের তারা। আপনাদের জানা নেই, বহু পুরুষ বিবাহের অযোগ্য হয়ে গেছে অনেক সমাজের যুবকরা, যাদের বিয়ে দিলে তাদের বিবিরা কষ্ট পাবে, যাদের বিয়ে দিয়া হারাম হয়ে গেছে সমাজের বুকে। অনেকজন জানে না, মনে করছে বিয়ে দিয়া সুন্নত, বিয়ে দিতেই হবে। কে বলল তোমাকে? কেউ যদি জানে কোন পুরুষ তার যৌবন ক্ষমতা নেই, তার লুকিয়ে বিয়ে করাটা তার জন্য হারাম শরীয়তে। কারোর মা বাবা যদি জানে তার সন্তানের যৌবন নাই, পুরুষত্ব নেই, তার বিয়ে দেওয়া হারাম, সেই মেয়েটার জিন্দেগির সঙ্গে খেলা করা হবে। যদি তোমাদের রোগ হয়, ডাক্তারি করো, চিকিৎসা করাও, কিন্তু কোন মেয়ের জিন্দেগি নিয়ে খেলা করো না। এই সমাজ, এই যে আমাদের বাবাজিরা বসে আছে, আমরা বিয়ের যে মজা পেয়েছি, এখনকার যুবকরা মজা পাবে না। মজা শেষ কোথায় জানেন? আমরা শেষ করেছি সমাজটা। কি করে বলুন তো? বিয়ের দিন ঠিক হচ্ছে, দিন ঠিক হয়ে গেল, বলে কালকে দিন ঠিক করতে যাব। ও কোরআন পাই নাই, হাদিস পাই নাই, একটা মোবাইল, এটা মেয়েটার লেগে গিফট এনেছে, আর আরাম করে সিম ভরিয়ে দিয়েছে। কি বুঝলেন? ও সুইচ খুলি প্রথমেই দেখতে পেয়েছে, রে বাবা রে, রাতের বেলায় নম্বর লাগাইছে, হ্যালো তুমি কি খাও, কি খেতে ভালোবাসো, এই দিয়ে শুরু হলো, জিনাতে শেষ হলো ফজরের সময়। হাসি নয়, বাস্তব কথা বলছি। উলামারা বসে আছে, জিজ্ঞেস করুন, নিকাহ পড়ানোর আগে যে কোনো ছেলে মেয়ে দিন ঠিক হয়ে গেলেও কথা বলা হারাম শরীয়ত সম্মত। আর এই নাজায়েজ কাজ আমাদের সমাজে চলছে। আর আপনাকে বলে যাই, আপনারা সকলে জানেন, বিয়ের পিড়িতে বসে গেছে, নিকাহ পড়ানো হবে, তার আগে পর্যন্ত বিয়ে ভেঙে যায়। ঠিক কিনা কথা বলেন? বরযাত্রীর দিকে খাওয়াতে খাওয়াতে মারামারি, বলে বিয়ে করবো না শালা, চপালি চলে গেল, বিয়ে শেষ। এরকম হয়েছে না হয় না? যদি আপনার বীরভূমে না হয় থাকে, আমার গলসি থানার খবর দেবো। আমি বলি, গলসি থানার খবর দেবো আপনাকে। বিয়ের মণ্ডপে মারামারি, বিয়ে শেষ ওখানে, বিয়ে আর পড়ানো হয়নি। তার আগে ছেলে মেয়ে কথা বলেছে, ইলেম বাজারে গিয়ে দেখা করেছে, চুমোচাটি করেছে, কতগুলো হারাম কাজ করেছে আপনাদের জন্য জানেন? আপনার মেয়ের বিয়ে ঠিক হবে, দিন ঠিক হবে, যদি বলে ছেলের সাথে কথা বলবে, আপনি বলে দিবেন তাহলে ওই ছেলের সঙ্গে বিয়ে হবে না, হারাম। তবে আপনি আপনার জিন্দগিকে ইসলাম শরীয়ত মোতাবিক রাখতে পারবেন। খোদা না খাস্তা বিয়ে যদি না হয়, তাহলে আপনার মেয়েও বেঁচে গেল, আপনিও বেঁচে গেলেন। আর যদি বিয়ে হব বলে সব তাদের ফোনেতে চলে, মধ্যখানে বিয়ে ভেঙে যায়, বড় বিপজ্জনক। ওই জন্যই তো অনেকজন গলায় দড়ি দিচ্ছে, অনেকজন বেরিয়ে যাচ্ছে, অনেকজন ইঁদুর মারা বিষ খাচ্ছে, আপনার আমার কারণে। কেন? অধিকাংশ লোক কোরআন জানে না, কোরআন পড়তে জানে না, কোরআন বুঝতে জানে না, আর না দিন বুঝেছে। তা না হলে তো মুসলমান গাঁজা খেত না, তা না হলে তো মুসলমান মদ খেত না, তা না হলে তো মুসলমান সুদ খেত না, তা না হলে তো মুসলমান চুরি করত না, তা না হলে মুসলমান গাছতলায় গিয়ে মাথা ঠুকত না, যদি আল্লাহকে চিনতে পারত। আমি কোরআন শুনিয়েছি আপনাদেরকে। সামনের মাসটা জিলকদ চলছে, এরপরই জিলহিজ্জার মাস, সামনে আসন্ন কুরবানি, বকরা ঈদ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহকে বলুন, আল্লাহ
আমার নামাজকে কবুল করে নাও, আমার কোরবানিকে কবুল করো, আমার জীবন এবং মৃত্যু আল্লাহরই জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। হে নবী বলো, আমি তোমাদের মধ্যে আল্লাহকে বিশ্বাসকারী প্রথম মুসলিম। এর ব্যাখ্যা বিশ্লেষণে যখন যাবেন, কতগুলো নবী আল্লাহ, যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছে, এখানে আছে তাফসীরের মধ্যে প্রত্যেকটা নবী তাদের প্রথম দাওয়াত ছিল, প্রথম তাবলীগ ছিল এক আল্লাহর প্রতি বিশ্বাস, অনেকগুলো আল্লাহর প্রতি নয়। প্রত্যেকটা নবীর তাবলীগ এটাই ছিল, প্রথম তাবলীগ, যে তোমরা এক আল্লাহই বিশ্বাসী হও, মুসলিম না হয়ে তোমরা জীবনে মৃত্যুবরণ করো না। নবীরা দোয়া করেছেন, ইউসুফ নবী, ইউনুস নবী দোয়া করেছেন, আল্লাহ আমাদিকে এবং আমার আহলকে, আমার পরিবারকে মুসলমান না করে তুমি মৃত্যু দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভেবেছেন যে আমি জীবনটা কাটাচ্ছি, অতিবাহিত করছি, আমার পরিবার মুসলমান মধ্যে আছে কিনা, আমার পরিবারে ইসলামী কৃষ্টি কালচার আছে কিনা। আমরা খালি এটাই ভাবি যে আমি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, মুসলিম হিসাবে বাস করছি, বাস আমার জন্য জানাজার নামাজ, আমার জন্য দোয়া, আমার জন্য সব কিছু। আমাদের তো দেশের লোক একটা ভালো জিনিস পেয়েছে, কিছু হোক আর না হোক, মরে গেলে ও দান করে দিলে জান্নাত, মিলাদ পড়ি দিলে জান্নাত, খানা খাই দিলে জান্নাত। এটা তো সব লোক জানে, তার জন্যই তো করছে। আর এগুলোর বিরোধিতা করার কারণে যে মৌলবীদের পেটে লাভ করছে, তারা মা বোন তুলে গাল দিয়া করাচ্ছে ইয়াসিনের মতো মৌলবীকে ফোনেতে। কষ্ট লাগে, দুঃখ লাগে। আমাকে যত গাল দিবে দাও, আমি দোয়া করি তোমাদের লেগে, আল্লাহ তোমাদেরকে হিদায়েত প্রাপ্ত করো, হিদায়েতের রাস্তায় নিয়ে আসো। কিন্তু আমি আমার জায়গা থেকে নড়ব না, অনর মৃত্যুকাল পর্যন্ত আমি স্ট্যান্ড করে দাঁড়িয়েছি, ওই জায়গাতেই দাঁড়িয়ে থাকবে। যদি আমার নাম নিয়ে ফেমাস হতে চাও, ফেমাস হও। আমাকে গালি দিয়ে যদি ভালো থাকতে চাও, ভালো থাকো, আল্লাহ তোমার মঙ্গল করুক, আমি দোয়া করব। কিন্তু আমি আমার জায়গায় অনর আছি। আমার জীবনের লক্ষ্য একটাই, শিরক বিদআতকে উচ্ছেদ করো, ঢিপিগুলোকে গুঁড়িয়ে দাও, মাজারগুলোকে গুঁড়িয়ে দাও। এটা আমার জীবনের লক্ষ্য। কে আমাকে গালি দিল আমার দেখার দরকার নেই। ভাবতে পারে সমাজের বুকে এ মানুষও বসবাস করে, আমার নবী রাসূল থেকে শুরু করে, সাহাবী থেকে শুরু করে, তাবিন থেকে তাবে তাবিন, আম্মায়ে মুস্তাহিদিন, ফুকায়ে সালিহিন, কারুর জবান দিয়ে যে ভাষা বের হয়নি, এমন এমন মাল বেরিয়েছে তাদের মুখ থেকে সে ভাষা বের হয়। বাংলাদেশে আমি গাড়িতে আস্তে আস্তে শুনছিলাম, একটা ভণ্ড বেরিয়েছে, উঁচু টুপি লম্বা। সে কি বলছে জানেন? আমি এতটা মারিফত পেয়েছি, আমার জান কবজ করার জন্য আজরাইল আসবে না, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদ আসবেন আমার জান কবজ করতে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এত বড় তহমত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির উপরে, এত বড় অপবাদ। এদিকে যারা সাপোর্ট করবে, এদের কথাই যারা সাই দিবে, এদের দরবারে যারা পৌঁছাবে, তারা জাহান্নামের রাস্তা অতিক্রম করবে। এদের ভাষা শোনাটাও গুনাহ, পাপ। গাঁজার আসরে বসে আছে, গাঁজার টান মারছে মাজারের পাশে বাংলাদেশে। সাংবাদিক প্রশ্ন করছে, আপনারা নামাজ পড়েন না, গাঁজা খান? আপনারা নামাজ পড়েন না, রোজা রাখেন না, গাঁজা খান? বলে, কে বলে নামাজ পড়ে না? আমি তো নামাজই ছিলাম, আপনি আমার নামাজ ভাঙিয়ে দিলেন। হ্যাঁ, গাঁজা খেয়ে তুই কোথায় নামাজই ছিলি? গাঁজার টান মারছে, বলছে আমি নামাজে ছিলাম। বলছে মৌলবীরা তো 5 ওয়াক্তের নামাজ পড়ে, তারা নবীর কথা মেনেছে, আর আমি আল্লাহর কথা মানি, 50 ওয়াক্তের পড়ি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই হারামখোরেরও আবিষ্কার হয়েছে।
সে কি বলছে? আমি আল্লাহর কথা আমল করি। আল্লাহ 50 ওয়াক্তের দিয়েছিল, বাকি দেশের মৌলবীরা ওরা 5 ওয়াক্তের পড়া, ওরা নবীর কথা মানে, আমি আল্লাহর কথা মানি। বলে নামাজ কোথায় পড়লে? বলে ও তো নামাজ পড়া তো প্র্যাকটিক্যাল লাগবে না, মনে মনেই পড়া যায়। আমি মনে মনে পড়ছিলাম, তুমি ডিস্টার্ব করে দিলে। গাঁজা খাচ্ছে, মনে মনে নামাজ পড়ছে, এ লোকও আছে পৃথিবী। আমাদের সমাজের লোক বলি, যারা গাঁজা খান, যারা মদ খান, যারা গুনাহ করেন, যা করবেন করুন, আমাদের মৌলবীদের কোনো যায় আসে না। কোনো যায় আসে কেন? আল্লাহ খালি আমাদেরকে দায়ী করেছে, ইলম দিয়েছে। আমাদের সকলের উচিত আপনার কাছে পৌঁছে দেওয়া। আপনি গ্রহণ না করলে আপনি বিপদে পড়বেন। কেন জানেন? নবীজিকে আমার আল্লাহ কি বললেন শুনেলেন? কোরআন খুলুন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। হে আমার নবী, আমি আপনাকে কোরআন দান করিলাম, আপনি মানুষকে অন্ধকার জগৎ থেকে আলোর পথটা দেখিয়ে দিন। বাকি সব কাজ কার? সকলে বলুন আল্লাহ। আপনি খালি পথটা দেখিয়ে দেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখিয়ে দেন। বাকি হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে, আমি দেখে দেব। আপনার কি মনে হচ্ছে যে আপনি মুসলমানের খাতায় নাম লিখিয়েছেন মানে মুসলমান? গাঁজা খাচ্ছেন মুসলমান, মদ খাচ্ছেন মুসলমান, চুরি করছেন মুসলমান, আপনি লোকের সম্পত্তি মেরে খাচ্ছেন মুসলমান, আপনি আপনার পাপেতে লিপ্ত আছেন, জিনা করছেন, আপনি মুসলমান। আপনি মনে করেছেন আমি মুসলমান ঘরে যখন জন্ম নিয়েছি আমি মুসলমান। কিন্তু আপনার জানাই নেই, যারা মদ পান করে, যারা নেশা করে, তারা জান্নাতের খুশবু পাবে। হাদিসে আছে আপনি নেশাগ্রস্ত মানুষ, আপনি জান্নাতের খুশবু পাবেন না। সেই দিনটাকে আপনি মনে মনে করুন। আমি অনুরোধ করে যাব আপনাদিকে, প্রত্যেকটা ভাই নিয়ত করলেন আজ থেকে দিনের উপরে প্রতিষ্ঠিত হব। জোরে বলুন ইনশাআল্লাহ। কি করে হবে? কোরআনের সংস্পর্শে চলে আসুন, উলামাদের সংস্পর্শে আসুন, আলেমদের টাচে আসুন, নামাজি মুসল্লিদের টাচে আসুন। গুদা বাংলায় একটা কথা আছে, সঙ্গদোষে লোহা ভাসে। শুনেননি কথাটা? সঙ্গদোষে লোহা ভাসে। একটা ছেলে সে যদি মাতালের পাশে উঠা বসা করে 1 মাস, সেই ছেলেটা মাতাল হবে। একটা ছেলে, ভালো ছেলে, সে যদি গাঁজাখোরদের আসরে বসতে শুরু করে, সে 1 মাস পরে তার নাম হয়ে যাবে গাঁজাখোর, সেও গাঁজাখোর হয়ে যাবে, যেহেতু সঙ্গ খারাপ। আর আপনার সন্তান, আপনারা যদি একটা নামাজি মুসল্লির সাথে উঠা বসা করেন, 1 মাস পরে, 2 মাস পরে আপনিও নামাজি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ভালো সহবতে ভালো হবেন, খারাপ সহবতে খারাপ হয়ে যাবেন। ওই জন্য তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে যারা বসেছে, মুনাফিক, কাফের, বেঈমান, যারা অন্তর দিয়ে এসে বসেছে, নবীজির কথা গ্রহণ করেছে, শুনেছে, তারা কলমা পড়ে বাড়ি ফিরে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু জানেন, যারা অ্যাভয়েড করেছে, লুকিয়ে কোরআন শুনেছে, কে? যারা নিষেধ করত, আবু জাহেল, আপনার যারা বেঈমান কাফেরদের বড় বড় সর্দার ছিল, আবু সুফিয়ান, এরা নিষেধ করত, এই নবীজির কোরআন শ্রবণ করো না, শুনো না। কিন্তু তারাই লুকিয়ে লুকিয়ে নবীজির কোরআন শুনতো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি যে কোরআন পড়তেন, তারা লুকিয়ে শুনত। কেন? তাদের মধ্যে যাদের দিলেতে আল্লাহ বসিয়েছেন, কবুল করেছেন, যারা পরিবর্তনের চেষ্টা করেছে, আল্লাহ তাদেরকে পরিবর্তন দিয়ে ঈমান দান করেছেন। যারা নিজেদের জন্য চেষ্টা করেননি, অটল থেকেছেন নিজেদের কুফরির ওপরে, নিজেদের শিরকের ওপরে, নিজেদের জায়গার ওপরে স্ট্যান্ড থেকেছে, আল্লাহ তাদেরকে পরিবর্তনও দেয়নি, আল্লাহ তাদেরকে ঈমানও দান করেন। নবীজি চাচা যান মৃত্যুর শয্যায়, আল্লাহ নবী বলেছেন, হে চাচা, একবার কলমাটা পড়ে দিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহ নবী চাচা বললে, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না।
আল্লাহ নবীজিকে আয়াত পাঠিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হিদায়াতের দপ্তরটা হে নবী আমার হাতে, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চোখেতে পানি এসছে। আমার মুসলমান ভাই, আপনি মনে মনে গেঁথে নিয়ে যান, আপনি গাঁজা খাবেন, আপনি মদ খাবেন, আপনি ব্যভিচার করবেন, আপনি অন্যায় করবেন, আপনি চুরি করবেন, আর যদি মনে মনে ভাবেন আমার গ্রামের মৌলবীরা আছে, আমি দান করেছি মসজিদে, আমি মাদ্রাসায় দান করেছি, মাদ্রাসায় কোরআন শরীফ দিয়েছি, আমি যত বড়ই অন্যায় কাজ করেছি, আমার জন্য জান্নাত রেডি আছে, তো তুমি ভুল পথে আছো। কোনো মৌলবী তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। তুমি যদি পাপী হও, তুমি যদি নেমো খারাপ হও, তুমি যদি আল্লাহ বিরোধী হও, তুমি যদি রাসূল বিরোধী হও, তোমাকে জান্নাতে যাবার কোনো সওয়ালই আসে না তোমার জন্য। আমার মুসলমান ভাই, পানিটা তুলে পাশে, খুব সাবধান দেন পানিটা। আপনারা নিজেদিকে সাবধানীর পথে চালান, না তা না হলে কিন্তু বিপদে পড়বেন। আল্লাহ কিয়ামতের দিনে দাঁড় করাবেন, বিসমিল্লাহ দাঁড় করাবেন কিয়ামতের দিনে, কেউ কি রেহাই দিবেন না। আপনাদের কি মনে হয় আমাদের মতো মৌলবীরা ছাড় পেয়ে যাব? কোরআনে আছে ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। বড় কষ্ট লাগে এই আয়াতগুলো যখন পড়ি, তাফসীর যখন পড়ি, চোখে পানি আসে। আমাদের মতো মৌলবী মোল্লারা তো দূরের কথা, এই ভণ্ড পীরগুলো তো দূরের কথা। আল্লাহ সামনে শুনেলেন, আল্লাহ নবী রাসূল পয়গম্বরকেও দাঁড় করাবেন, আর তাদের কমকেও দাঁড় করানো হবে। আমাদের মতো মৌলবী ফুটো মৌলবীরা কি করে বাদ যাবে? আল্লাহ আমাদেরকে ছেড়ে কথা বলবেন, আল্লাহ আমাদেরকে ছেড়ে দিবেন? অত সহজ নয়। আল্লাহ সকলকে দাঁড় করাবেন, সকলের হিসেব নিবেন। মৃত্যু আপনি মনে করছেন শুনেলেন, মারা যাচ্ছে, এটা স্বাভাবিক। আপনি এখনো বেঁচে আছেন, এটা আশ্চর্যের বিষয়। আপনি রাতের বেলায় ঘুমিয়ে সকালে উঠবেন, এটা আশ্চর্য যে আমি উঠে গেলাম সকালে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সকালে উঠলাম, এটা আশ্চর্যের বিষয়। আপনি মারা যাচ্ছেন, এটা স্বাভাবিক। তার কারণ বলে দিই, আপনারা এখানে জলসার মজমায় বসে আছেন, আমি গাড়িতে একটু ঠেস দিয়ে শুয়েছিলাম, খবর দেখছিলাম, দেশ বিদেশের খবর। জানি না কতগুলো মানুষ মারা গেল। শালিমার থেকে করমণ্ডল এক্সপ্রেস মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছে। আমি দেখে এলাম 50 জন মৃত, সেটা আরো বাড়তে পারে বলা হয়েছে। 200-র বেশি আহত, তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। মারাত্মক অ্যাক্সিডেন্ট উড়িষ্যার বুকে, বালেশ্বরের কাছে করমণ্ডল এক্সপ্রেস, হাওড়া শালিমার টু চেন্নাই করমণ্ডল, যেখানে আমাদের বাংলার রুগীরা যায়। আমি দোয়া দেবো, সেখানে যতগুলো আমার ভাই মারা গেছেন, আল্লাহ তাদের আত্মা শান্তি কামনা করছি। সকলে বলুন আমিন। যারা অসুস্থ আছে, আল্লাহ তাদেরকে শিফা দান করো। আমাদের দেশের বড় দুর্ঘটনা, আমি তাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো। যারা মারা গেছে আল্লাহ জান্নাতি করো। আমার যে সমস্ত দেশের মুসলিম অমুসলিম ভাই মারা গেছেন, সকলের আত্মার শান্তির কামনা করছি আমি আমার আল্লাহর কাছে। আমার ভাই, তারা কল্পনাও করতে পারেনি যে আমি শালিমারে চেপেছি, তারা খাবার নিয়ে চেপেছে, তারা ইরাদা করে চেপেছে আমরা চেন্নাই গিয়ে ডাক্তার দেখাবো। তাদের পরিবাররাও জানে না এখনো পর্যন্ত, তাদের পরিবারের অনেক লোক জানে না আমার বাপ মারা গেছে না মা, আমার আত্মীয় মারা গেছে না, আমার ফ্যামিলি কেউ জানে না। এটার নাম হচ্ছে স্বাভাবিক। মৃত্যুটা আপনার কাছে স্বাভাবিক, আর বেঁচে থাকাটা আশ্চর্যের বিষয় যে আমি এখনো বেঁচে আছি। যেহেতু আল্লাহর কসম, হায়াতের মালিক সকলে বলুন কে? মৃত্যুর মালিক কে? সবের মালিক আল্লাহ। তা আমার ভাইয়েরা, আপনার মৃত্যুর গ্যারান্টি নেই। রাতের বেলায় শুয়ে এই মেটেকুনা গ্রামে কে সকাল বেলায় বেঁচে উঠবে না, কার মৃত্যুর ডাক আছে আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে? কেউ জানে না। তো আপনি সেই রাত্রিটাকে ভয় করুন। আল্লাহ নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে প্রশ্ন করলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবথেকে জ্ঞানী ব্যক্তি কে? আমার নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো,
সব থেকে বড় জ্ঞানী ব্যক্তি সে যে প্রত্যেক দিন একবার নিজের মৃত্যুকে স্মরণ করে, আমি আজ রাত্রে শুচ্ছি, কালকে মারা গেলে আমার কবরটা কি হবে, এই ভাবনা চিন্তা করো। আল্লাহর কসম, দুনিয়া নয়, দুনিয়াতে টাকা কামানোটা এটা কামিয়াবি নয়, কেউ মালদার হলো এটা কামিয়াবি নয়, কেউ কোটিপতি হলো কামিয়াবি নয়, কেউ রাজত্ব পেয়ে গেল এটা কামিয়াবি নয়, কেউ মন্ত্রিত্ব পেল এটা কামিয়াবি নয়। কামিয়াবি তো মুসলমান তোমাদের জন্য সেটা যে তোমার কবর আসান হলো, কিয়ামতের ময়দান আসান হলো, তুমি মুমিন ব্যক্তি হয়ে কবরে গেলে, এটাই হচ্ছে আল্লাহর কসম কামিয়াবি। যার কাছে কোটিপতি, আপনার মেটে কোনার মধ্যে যে কোটিপতি, সে কিসের মুরগি খায়? সোনা, কথা বলে না, সোনার মুরগি খায় না, ওই মুরগি খায় যেটা আপনি খান, ওইটাই খায়। সোনার মুরগি কেউ খায় না, রূপোর মুরগি কেউ খায় না, ওটা জমিয়ে রাখবে। কিন্তু আল্লাহর কসম, রুজি তো আমার আল্লাহ মাপেন। কে মাপেন? সকলে বলুন, আল্লাহ মাপেন। গরিব মানুষ, বড় লোক, ধনী, দরিদ্র, আমার সামনে অনেক খাবার দিয়েছি, আমি একটু করেলা ভাজি নিলাম, ডাল নিলাম, পেঁয়াজ পোস্ত নিলাম, আর সবজিটা দিয়ে খেলাম। বলে মনে হয় মাংস নেই, খাবো না, মুরগি খাবো না, আমার প্রয়োজন মনে হয়নি, আমার শরীর চাইনি, তার জন্য আমি খাই না। আল্লাহ আমাকে খাওয়ার তৌফিক দেয়নি, যেটা আমার প্রয়োজন পড়েছে আমি নিয়েছি। রুজি আল্লাহ মাপে, সামনে থাকলেও খেতে পারবে না, তোমার প্লেটে থাকলেও খেতে পারবে না, এটা মাথায় রাখবেন। আপনার চোখের সামনে খাবার থাকবে, জিনিস আপনি খেতে পাবেন না, দাস্তারখানে থাকবে। ওই জন্যে কোটিপতি হওয়াটা কামিয়াবি নয়, সম্পদশীল হওয়াটা কামিয়াবি নয়, আপনার কাছে মাল আসাটা কামিয়াবি নয়। আমার মুসলমান ভাই, আপনি মুমিন হতে পেরেছেন, এটাই কামিয়াবি। 1 টাকা নাই আপনার কাছে, পয়সা নাই আপনার কাছে, সম্পদ নেই আপনার কাছে, কিচ্ছু নেই আপনার কাছে, আছে খালি কি? আপনি রোজ আনেন, রোজ খান, কিন্তু আপনি মুমিন হয়েছেন, এটাই কামিয়াবি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই মুমিন হব, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আজ থেকে আমি প্রত্যেকটা যুবককে বলে যাব, হে আমার যুবক ভাইরা, তোমরা নেশাগ্রস্ত জিনিস থেকে দূরে থাকো। বিশ্বাস করুন, আমার কাছে সেদিনে বাংলাদেশের একজন মেহমান এসেছিলেন, তো দেখা করলো, দিয়ে আমার কাছে ছিল, তারপরে বললে মমতাজুল ভাইয়ের কাছে যাব। আমার কাছে 2 দিন ছিলেন। তো সকালে আমার বাবুর্চিকে বললে আমি পান খাবো, পান। তো 4টা পান এনে দিল, কি পান জানি না। আমাকে বলছে হুজুর একটা লেন। আমি বললাম আমরা বাপ বেটা জীবনে পান তো দূরের কথা, মৌরি পর্যন্ত খাই, জীবনে কোনো জিনিসে মুখ লাগাইনি, শুধু খাবার ছাড়া, হালাল খাবার ছাড়া কোনো কিছু দেয়। আমাদের দেশে তো অনেক লোক আছে, বিড়ি না টানলে তার হাগা হয় না। ঠিক বলছি না ভুল বলছি? খৈনি না খেলে হাগা হয় না, গুল না মাজলে হাগা হয় না, পায়খানা ঘরে খাওয়া হালাল না হারাম? কথা বলে না, হারাম। তো বড় কষ্টের বিষয়, পায়খানা ঘরে তুই কোনো লিচু ছাড়িয়ে খাবি পায়খানা ঘরের ভিতর? পায়খানা ঘর, দোয়া পরে প্রবেশ করো পায়খানার মধ্যে, এবং খামুচি সেখানে খবিস থাকে। তুমি এমন অভ্যাস করেছো, তোমার বিড়ি না খেলে পায়খানা হয় না, তোমার খৈনি না খেলে পায়খানা হয় না, তোমার গুল না মাজলে পায়খানা হয় না। এর থেকে নিকৃষ্ট নেশা আর কিছু নেই আমার কাছে। আমাকে জিজ্ঞেস করো, যদি বলেন হুজুর আপনি, আমি আমার জীবনে বললাম কি, পান মশলা পর্যন্ত খাই না, মৌরি নেয় না ভাতের পরে মৌরি, সেটাও নিতে পারি না, শুধুমাত্র অনলি ফর খাবার। আল্লাহ হেফাজত করেছে, কিচ্ছু নেই জীবনে নেশা। আল্লাহ যেন মৃত্যুকাল পর্যন্ত না দেয়, এই অবস্থায় যেন দুনিয়া থেকে যায়। আমার মুসলমান যুবক ভাইয়েরা, মুসলমানরা কতগুলো নেশায় ডুবে আছে জানেন? আজকে অনেক যুবক নেশা না পেলে ডে নাইটের আটা দিয়ে নেশা করছে। ছোট ছোট বাচ্চারা ডে নাইটের আটা ছিঁড়ে দিয়ে কাগজে দিয়ে আগুন ধরিয়ে সেটার নেশা করছে। মুসলমানদের ছেলেরা ইঞ্জেকশন দিয়ে নেশা করছে, মুসলমানদের ছেলেরা হিরোইন দিয়ে নেশা করছে। ইসলামে তো হারাম করা হয়েছে, তো
তোমরা জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। আমি প্রত্যেকটা মেটাকুনার যুবক দিকে বলে যাব, আপনার দিকে বলে যাব, গ্রামে আইন শৃঙ্খলা নিয়ে আসুন। যেখানে গাঁজার আসর বসবে তাদের নিয়ে এসে কোলে বেঁধে বিচার করুন। যারা গাঁজার আসর বসাবে, গাঁজা বিক্রি করবে, তাকে গ্রাম থেকে বয়কট করুন। যারা মদ বিক্রি করে গ্রাম থেকে বয়কট করুন, তাদেরকে অ্যাভয়েড করুন সমাজ থেকে। তবে আপনি যুব সমাজকে বাঁচাতে পারবেন। এরা আমাদের সম্পদ। যুবকরা তোমরা আমাদের সম্পদ। বেঈমান কাফেররা চায় মুসলমানরা হারামে লিপ্ত হয়ে যাক, আপনার উপরে জাল বিছিয়েছে। ওই জন্যে তো যত অ্যাটাক আপনাদের ওপরে নাই, যত অ্যাটাক দেখবেন কোরআনের ওপরে, ইসলামের ওপরে, দাড়ি টুপির ওপরে, মৌলবীদের ওপরে। যত রকমের ভাষাগত দিক, সামাজিক দিক, যে কোনো দিক দিয়ে অ্যাটাক আমাদের ওপরে হয়। এদিকে দাবিয়ে দাও, মুসলমানকে আলেম থেকে বিচ্ছিন্ন করে দাও, দেখবে মুসলমানদের ঈমান অনায়াসে নষ্ট করতে পারবে। আমার মুসলমান ভাই, আপনারা সকলে জানেন স্পেনটা কোনো ইহুদি দেশ ছিল না, মুসলিম রাষ্ট্র ছিল স্পেনটা। ইহুদি নাসারারা মুসলমানদের দ্বারা মুসলমানকে কতল করিয়ে তবে শেষ করেছে, তারপরে মুসলমানদের ঈমান হানি করেছে। আপনার রক্তর হুলি খেলে আজকে সেই দেশটা হচ্ছে ইহুদিদের দেশ। হিটলারের নাম শুনেছেন? হিটলার ইহুদিদিকে হত্যা করেছিল। তখনকার যুগে যারা মুসলিম রাজা ছিল, নেতৃত্ব ছিল, তারা বলেছিল হিটলার নিষ্ঠুর, এইভাবে হত্যা করেছে তাদেরকে। গোটা পৃথিবীর লোক বললে ফিলিস্তিনকে, আপনার কাছে এত জায়গা আছে, এই জায়গাটাই ইহুদিদিকে বসতে দেন, হিটলার সবাইকে হত্যা করে দিচ্ছে। আহা বেচারা, ঠিক আছে থাকো তোমরা। এখন তো ইসরায়েল বলছে ফিলিস্তিনটা দেশই লয়, আমি হচ্ছি দেশ। কথাটা বুঝতে পেরেছেন না পারে? এটাকে বলা হয় আমাদের দেশে ভাগ্য। থাকতে দিয়েছে, আরাম কর। হিটলার বলে গেছিল মৃত্যুর আগে, কিছু ইহুদি রেখে যাচ্ছি, পৃথিবীর মানুষ আমাকে মনে করবে আমি কেন ইহুদিদিকে হত্যা করেছিলাম। আজকে ইসরায়েলকে দেখে মনে মনে ভাবুন যে হিটলার যেটা করেছিল ঠিকই করেছিল, কোনো ভুল কাজ করেনি। ইসরায়েলকে দেখে মুসলমানদের অনুভব করা দরকার, হিটলার যে হত্যা করেছিল কোনো অন্যায় কাজ করেনি। আজকে ইসরায়েল ফিলিস্তিনের ওপরে যেভাবে নির্মূলভাবে অত্যাচার করছে, আর রাষ্ট্রসংঘ দাঁড়িয়ে বসে বসে দেখছে। অথচ ইসরায়েল বলে কোনো দেশ পৃথিবীতেই ছিল না। এই বায়ানটা কালকে যখন ছাড়বে না ইউটিউবাররা, সঙ্গে সঙ্গে এদের চ্যানেলের ওপরে স্টেপ হয়ে যাবে। কেন জানেন? এই চ্যানেলগুলো ফেসবুক আর হোয়াটসঅ্যাপ আর ইউটিউবের পরিচালক যেটা, সেটার নাম হচ্ছে পৃথিবীর 1 নম্বর হারামখোর দেশ আমেরিকা। এদের রাজত্ব কায়েম হয়ে আছে। আমি শুধুমাত্র একটা জলসাই বলেছিলাম হিজবুত তৌহিদের ব্যাপারে। বাংলাদেশে একটা দল বেরিয়েছে, তারা নিজেদিকে তৌহিদের দল বলছে, অথচ সম্পূর্ণ ইসলাম থেকে ভিন্ন। তাদের আচার আচরণ, তাদের আখলাক চরিত্র ইসলাম থেকে খারিজ। তারা কাফের, তারা বেঈমান, তাদেরকে মুসলমান বলা যাবে না। আমি এই ভাষা বলার কারণে যেমনি ছেড়েছে, ফেসবুকের ওপর মহলে তাদের লোক বসে আছে, সঙ্গে সঙ্গে স্টেপ দিয়ে বায়ানটাকে ডিলিট করিয়েছে। বেঈমান কাফেররা চায় ইসলামের যেটা হক পন্থী সেটা যেন আওয়াজ না পৌঁছায় মুসলমানের কানে। যেটা না হক, যেটার দ্বারা ইসলাম বিকৃত হয়ে যাবে, ইসলাম বিচ্ছিন্ন হয়ে যাবে, সেই জায়গাটাকে প্রশ্রয় দিচ্ছে আমেরিকা, ব্রিটেন, লন্ডন। ওই জন্যে তো কাদিয়ানীদের হেডকোয়ার্টার হচ্ছে লন্ডন, হিজবুত তৌহিদের হেডকোয়ার্টার লন্ডন। যতগুলো পৃথিবীর বেঈমান কাফের ইসলাম বিরোধী দল আছে, তাদের সববারই হেডকোয়ার্টার গুলো লন্ডনে। পরিচালনা করছে ইংরেজের বাচ্চারা, ইহুদি খ্রিস্টানরা পরিচালনা করছে ইসলামের ক্ষতি করার জন্য। আর মুসলমান
আপনি দিশেহারা। মুসলমান ভাইকে বলে যাব, শোনো, প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব, কোরআনের সঙ্গে সম্পর্ক সবাই করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের সঙ্গে সম্পর্ক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোরআন সুন্নাহর উপরে জীবন যাপন করুন। নিজেদের জীবনকে গড়তে গেলে নিজেদিকে বেঈমান কাফেরের খপ্পর থেকে বাঁচান। আপনার কাছে যে কত জাল বিছিয়েছে আপনি অনুভব করতে পারবেন। জালের ওপরে জাল, জালের ওপরে জাল বিছিয়েছে। আমাদের মুসলমানরা নিজেদিকে নামাজি পড়ে, রোজাও রাখে, আবার পাপেতেও লিপ্ত হয় মুসলমানরা। কেমন পাপে লিপ্ত হয় বলে দিই। আমাদের সমাজে একটা দেখবেন খুব দ্রুত গতিতে চলে, সেটার নাম হচ্ছে কি জানেন? কি? জমি বন্ধক নেওয়া। আপনাদের এখানে নেই? হ্যাঁ আছে, জমি বন্ধক। জমি বন্ধকটা সুদের বাবা। যদি বলেন কেমন করে? কেউ যদি জমি বন্ধক দেয়, তার জমির মালটা সম্পূর্ণ খায়, এটা সুদের বাবা। যদি জমি বন্ধক নিতে চান পারেন নিতে, কিন্তু জমিটা চাষ করার পরে যে ধানটা থাকবে, যে সবজিটা চাষ করবেন, যে মালটা চাষ করবেন, তার ভাগ তাকে দিয়ে দিতে হবে। জমি আপনার কাছে আটকানো থাকবে। আমাদের ভারতের একটা আইন আছে, সেটার নাম হচ্ছে বর্গা, জমি বর্গা করে নেওয়া। আমাদের সমাজে অনেক মুসলমান জমি বর্গা করে বসে আছে। লোকে, হিন্দুদের হোক, দলিতের হোক, আদিবাসীর হোক, যারই হোক, বর্গা করে বসে আছে। কারোর জমি বর্গা করে নিয়ে ইসলামী শরীয়ত সম্মত জায়েজ না। আপনি জমি চাষ করতে পারেন। যদি বলেন সরকারি আইনে বর্গা হয়ে গেছে, আপনি যার জমি তাকে ফেরত দিয়ে দিলে আইন কেটে গেল, আপনার জমি আপনি নিয়ে নেন। তা না হলে আপনি সম্পূর্ণ টাকা দিয়ে কিনতে হবে। ভারত সরকারের আইন হচ্ছে 1/3, 3 ভাগের 1 ভাগ পয়সা বাদ যাবে, 2 ভাগ পয়সা সে পাবে মালিক, তাহলেই সে জমির মালিক হয়ে গেল। এটা সম্পূর্ণ হারাম, তাকে ফেরত দিতে হবে, আপনি রেহাই পাবেন না। আমি মুসলমান ভাইদিকে বলে যাব, ওই জন্যে আপনারা শুধু ভাববেন না আমার নামাজ, রোজা, তসবিহ, তিলাওয়াত এটার নামই ইসলাম। মুসলমানের পুরো জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। পুরো জীবন ব্যবস্থার নাম ইসলাম। আপনি কিভাবে চলাফেরা করছেন, আপনার উঠা বসা, আপনার খাওয়া দাওয়া, আপনার চলাফেরা, সব কিছুর নাম হচ্ছে ইসলাম। শুধু এটার নাম ইসলাম নয় যে নামাজ রোজা করলাম, তসবিহ তিলাওয়াত করলাম, জিকির আজকার করলাম, এটার নাম ইসলাম না। এটার নাম ইসলাম নয়, নট ইসলাম। ইসলাম হচ্ছে কি? পুরো জীবন ব্যবস্থা। আপনার খাওয়া দাওয়া, উঠা বসা, ঘোরাফেরা, মেলামেশা, সব কিছুর নাম ইসলাম। আপনি মুসলমান, আপনার দ্বারা যেন আপনার পরিবার কষ্ট না পায়, আপনার দ্বারা যেন আপনার বিবি কষ্ট না পায়, আপনার দ্বারা যেন আপনার মা বাবা কষ্ট না পায়, আপনার দ্বারা যেন আপনার প্রতিবেশী কষ্ট না পায়, আপনার দ্বারা যেন আপনার গ্রামের মানুষ কষ্ট না পায়। আপনাকে খেয়াল রাখতে হবে। ওই জন্য আল্লাহর নবীর হাদিস, তোমরা ততদিন পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনি সুরক্ষা দিয়েছেন, সুরক্ষা কি দিয়ে দিতে হবে শুনেলেন? শুধু আপনি তার বিপদে দাঁড়ালেন, এটা সুরক্ষা নয়। আপদে বিপদে, ভালোতে মন্দতে, হাদিসে আছে কেউ যদি মালদার হয়, তুমি তোমার দেয়ালটাকে এত উঁচু করো না যে তোমার পাশের গরিবের গরিবাটে না দেখতে পাও। কুরবানি আসছে, এই মজমায় দান করলেন, আপনারা হাত পেতে শুনেলেন। মাদ্রাসা মসজিদের জলসায়, মাদ্রাসা মসজিদের জলসায় মজমায় প্রকাশ্যে দান করাটা নেকি, কিন্তু হাদিসে আছে তুমি যখন তোমার গ্রামে তোমার পরিবারে দান করবে, তখন তোমার ডান হাত দিলে যেন বাঁ হাত না বুঝতে পারে। কেন জানেন? এর ব্যাখ্যা কি আছে? এর ব্যাখ্যা বহুত আছে, লম্বা। আমি ইয়াসিন আপনার প্রতিবেশী, আল্লাহ আমাকে গরিব করে দিয়েছে, কিন্তু আমি একজন সম্মানী ব্যক্তি। আমি কোরবানির দিনে আপনার কাছে গোশত চাইতে যেতে পারবো না। আপনার কাছে আপনার উচিত লুকিয়ে ইয়াসিনের বাড়িতে পৌঁছে দেওয়া,
যেন তার মান সম্মান বেঁচে যায়, কেউ যেন না জানতে পারে। এই দানটা হচ্ছে ওই সময় নেকি। তোমার প্রতিবেশী সম্মানী লোক, পয়সা নেই, কুরবানি দিতে পারেনি, আপনি বুঝতে পেরেছেন, তার বাড়িতে লুকিয়ে মাংস পৌঁছে দাও, যেন পাশের বাড়ির লোক না জানতে পারে তুমি কুরবানি দিয়েছো, তারাও যেন না জানতে পারে, লুকিয়ে তার বাড়িতে মাংস পৌঁছে দাও। এটার নাম হচ্ছে দান। আমাদের দেশে তো অনেক বড় লোক আছে, আবার প্যান্ডেল খেঁচিয়ে দান করে অনেকজন, লাইন দে লাইন দে লাইন দে, আবার একজনকে বলবে ক্যামেরা কো, ও দিয়ে বলছে জান্নাতে যাও। কারোর সম্মান নিয়ে খেলা করো না, লুকিয়ে দাও গরিবকে। কোরবানি আসছে, কোরবানি দিবেন। আমি কয়েকটা জিনিস আপনাদেরকে অ্যালার্ট করে যাচ্ছি। বর্তমান ভারতের পরিস্থিতি নাজুক, নাজুক করে দেওয়া হয়েছে, মাথায় রাখবেন। এই পরিস্থিতির মোকাবেলা করার জন্যে আমাদের সমাজের লোক কি করে, কোরবানির সময় কোরবানির গোশত করেছে, কোরবানি করেছে। আমাদের দেশে দেখবেন কিছু সাঁওতাল আদিবাসীরা চলে আসে, আসে না, আসে না, কথা বলেন, আসে না? হ্যাঁ, যদি জিজ্ঞেস করেন তাদেরকে মাংস দেওয়া যাবে কি না, শরীয়ত সম্মত হালাল আছে, দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই, জায়েজ আছে, বিসমিল্লাহ। কিন্তু বর্তমান পরিস্থিতির মোকাবিলায় এক টুকরো মাংস তাদের হাতে আর দেওয়া যাবে না। যদি বলেন এর ব্যাখ্যা দেন, আপনি খাওয়াতে পারেন, এক কাজ করুন, তাদেরকে বলবেন ঘুরে এসো, বাড়িতে রান্না হচ্ছে, খেয়ে চলে যাবি, এক ডাবরা খাইয়ে দেন, এক বাটি খাইয়ে দেন মাংস। যদি বলেন কেন দেয়া যাবে না, শুনেন, আপনি একটা আদিবাসীকে মাংস দিলেন, যে মাংসই দেন, ছেঁচড়া দেন আর যেটাই দেন, সে নিয়ে যাচ্ছে তার গ্রাম, একটা হিন্দু গ্রামের পাশ দিয়ে যাচ্ছে, তার ক্যারিটা চিপটা ফেটে পড়ে গেল মন্দিরের সামনে, সে নেশাখোর মানুষ, সাঁওতাল, বুঝে না, অবুদ্ধিমান, পালিয়ে গেল। হিন্দু ভাইরা দেখলে মাংসর টুকরো পড়ে আছে মন্দিরের সামনে, বলে মুসলমানরা ফেলে গেছে, হিন্দু মুসলিমের রাইট এবং দাঙ্গা শুরু হলো। কথাটা বুঝাতে পারলাম আমি আপনাদিকে? বুঝাতে পারলাম? বুঝতে পেরেছেন? এই জন্যে আপনার দেওয়া যাবে না। আপনারা 10,000, 15,000, 20,000-এর গরু কিনেন না? কথা বলেন, কিনেন না? কিনেন না? গরুর দাম লাই 20,000, গরুর দাম লাই 15,000, গরুর দাম লাই 30,000। এত টাকা দিয়ে গরু কিনতে পাচ্ছেন, চামড়া যদি বলে 100 টাকা, 50 টাকা, আমি বলছি চামড়া বিক্রি করবেন না, খাল কেটে পুঁতে দেন। যদি 35,000-এর গরু কিনতে পেরেছেন, আর 500 টাকা চামড়ার জন্য মাদ্রাসাওয়ালা দিকে দেন কাছ থেকে, দেখুন পাঁঠা মামাই না পাঁঠি মামাই বুঝতে পারা যাবে। আপনার কাছে 50 টাকার চামড়া কিনে সরকার সেগুলোকে এক একটা চামড়াকে 25,000, 30,000 করে বিক্রি করছে চাইনাকে। দেখায় এই পার্সটা লেদারের পার্স, এটার দাম হচ্ছে 850 টাকা, 500 টাকা, 400 টাকা, 800 টাকা, 900 টাকা, যেরকম কোয়ালিটি, সম্পূর্ণ লেদারের ব্যাগ, গরুর চামড়া দিয়ে তৈরি হয়। জুতো হচ্ছে চামড়া দিয়ে। একটা লেদারের জ্যাকেটের দাম হচ্ছে 7,000, 8,000 টাকা। আপনি ভাবতে পারেন কোথায়? গরুর চামড়া দিয়ে। 1 বছর পুঁতে দেন না, দেখুন পাঁঠিগুলো মেমিয়ে যাবে অটোমেটিক, তার পরের বছরে চামড়ার দাম 1,000 টাকা দেখতে পাবে। মুসলমান যদি পুঁতে দেয়, চামড়াটা পুঁতে দেন, 50 টাকায় বেচবেন না, আর কাছ থেকে 500 টাকা দেন মাদ্রাসাকে, গরিব। আমি বলে যাচ্ছি, দেখবেন ওরা জব্দ হয়ে যাবে। মাঠে পুঁতে দেন না, সারের কাজ করবে, টুকরো টুকরো করে মাঠে ছড়িয়ে দেন, মাঠে পুঁতে দেন, পচে যাবে, মাঠের সারের কাজ আসবে, কোনো অসুবিধা নেই। আপনার উপরে চক্র এগুলো, বেঈমান কাফেরদের চক্রান্ত। ওই জন্য মুসলমান, আপনি দিনটাকে বুঝবেন, গোটা জীবন ব্যবস্থা আপনার ইসলাম। শুধুমাত্র নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াতটাকে ইসলাম ভাববেন।
আপনি যে খানা খাচ্ছেন এটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হতে হবে। আপনি যে প্রস্রাব করছেন এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হতে হবে। আপনি বাজারে যান আর বোলপুরে যান আর ইলম বাজারে যান আর কলকাতায় যান, আপনাকে বসেই পিশাব করতে হবে। আমাদের অনেক যুবকরা আছে, তারা তো চেন খুলছে আর দমকলের মতো পানি চালাচ্ছে, বাজারে গিয়ে পানি উলাই না, অনেক হারাম করে। সব থেকে আমাদের সমাজে পবিত্র থাকে কারা জানেন? মায়েরা। বেশিরভাগ সময় পবিত্র থাকে মায়েরা। কেন? প্রস্রাব করে পানি নেয়। অনেক পুরুষ আছে অপবিত্র থাকে, প্রস্রাব করে পানি নেয় না, দিয়ে পিসাবে প্যান্টটা ভিজে গেল, কি বুঝলি, ওই অবস্থাতেই চলল, নাপাক হয়ে যায়, অপবিত্র থাকে। আর ওই অবস্থায় মৃত্যু হলে, যেমন আমাদের দেশের নিয়ম, মৌলবি দিকে ডেকে হুজুর দিকে ডেকে বলে হুজুর মিলাদ পড়া। কি করে মরে গেল বাবা? বললে হুজুর অ্যাক্সিডেন্ট হয়ে মরেছে। কোথায়? বলে ডান কুনিতে। আহা, হুজুর দোয়া করছে আল্লাহ অ্যাক্সিডেন্টে মরে গেছে, তুমি একে শহীদের দরজা দিও। আবে জিজ্ঞেস কর আগে গাঁজা খেয়ে মরেছে না মদ খেয়ে? সে তো অ্যাক্সিডেন্ট করেছে মদ খেয়ে গাড়ি চালাতে গিয়ে, তো মাতাল কি শহীদের দরজা পাবে? এ তো আমার হাদিস জানা না। যে দোয়া করছে সে জানে। আল্লাহ হিফাজত করুক। কষ্ট লাগে, মদ খেয়ে গাড়ি চালাই মুসলমানদের ছেলে, মারা গেলে মৌলবি দিকে আর হুজুর দিকে ডেকে বলে দোয়া করেন যেন শহীদের মর্তবা পায়। আর আমাকে তো দেশি মুরগি খাই দিলে আর 500 টাকা দিলে আমি দোয়া করে দেবো, এরকম হুজুর গাদা আছে। 500 টাকা আর দেশি মুরগি। যেমন আমি বললি দোষ, এই মরা ঘরের খানা, কি বুঝলেন, চরম চলে আমাদের দেশে। আপনাদের এখানে চলে না মনে হয়? চলে, চালান, চালিয়ে যান, খান, খুব খান, মজার খানা। ওর থেকে ভালো মজার খানা আর কিছু আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস শুনেলেন, যে বাড়িতে মাইয়াত হয়েছে সেই বাড়িতে 3 দিন তোমরা চুলা জ্বলতে দিও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হাদিস শুনালাম। আর আমাদের দেশে গরু না করলে মরা ঘর জমেই না, তাই না? কষ্ট তো ওই জায়গায়। আর আপনারা যা বটে বটে পুরুষরা, মায়েরা যদি খাবার না পায় মরা ঘরে, এত গাল খাবে গাঁয়ের লোকরা, সীমা নাই। 8 কুড়োর বেটারা কিলো রাঁধে না, কি বলি। আরে আমাদের বর্তমানে ইমাম সাহেব খালি বলে দিয়েছে রমজান মাসে খানা রান্না করা হারাম, তার চাকরি চলে গেছে। মুসলমান রমজান মাসেও হারাম করে এলান করছে, আসসালামু আলাইকুম, যারা মেহমান এসছেন মাটি দিয়ে জানাজা পড়ে মাটি দিয়ে আপনারা খানা খেয়ে যাবেন। ঝাঁটা জুতো খাবি কবরে। রমজান মাসে কি খানা? কথাটা বুঝতে পারেননি? ওহো, আর কি বুঝলেন, কিছু লোক আছে মল্লি খালি খাতার নেবে, দেখি খাতার নিয়ে, হ্যাঁ বল কি কি আনতে হবে বল দেখিনি, আলু পেঁয়াজ সব পদ্মটা ভালো করে কর। কত লোক হবে বল দিনি তো? ওই 300 মতো। 300 মতো, তাহলে এক কাজ কর, 2 বস্তা আলু লিখে দে। কি করবি, গরু করবি না মাছ করবি? মুরগি ভালো গলে যাবে। তাহলে ফোন করে 40 কেজি গোশ পাওয়া যাবে না কিন্তু কোথাও। ও এরকম কিছু লোক থাকে, লাকুড়ি লাড়া, তারা আগে হাজির, পড়ে গেছে ফাটিয়ে দেবো। আমি নাম করবো না, এক জায়গায় গেছি জানাজা পড়তে, আমাদের নিজেদের আত্মীয়, আমরা বাপ বেটা গেছি। তো আমাকে বলল, আব্বাজানের কাছে তো ভয়ে যেতে পারেনি, আমি মসজিদে বসেছিলাম, এসে বলল যে হুজুর একটু খানা খেয়ে যাবেন। আমি খালি এরকম করে তাকালাম, সে পালিয়ে গেল। জানাজার নামাজ পড়ে একজন হাত ধরলো মোল্লা সাহেব যে আমার বাড়িতে চলুন। আমরা বললাম যে না, আমরা খেয়ে এসছি। বাপ বেটা এসে একটা হোটেলে একটু ডিমের আমলেট আর 2টো রুটি খেয়ে নিলাম, বাড়ি এলাম 70 কিলোমিটার। কি দেখলাম জানি, লোকদিকে খানা খাওয়াচ্ছে, সবারই জন্য আলু গোশ করেছে, সব বাড়ির খাওয়া শেষ হয়ে গেছে। এরপরে যারা রান্না করছিল কর্মচারী ছিল, তারা খাবে, বলছে ভাই পালুয়ের ভেতরে শুধু গোস্তর বালতিটা বার কর। মানে ওটাই আলু নাই, ওটা কষা মালটা তুলে রেখে দিয়েছে।
কি বুঝলেন? এই তো আমাদের খানা মরা ঘরের, কি বুঝলেন? তাইলে বুঝলেন ওদের দুঃখ কতটা, মজা কত। করুন, আমি অনুরোধ করে যাচ্ছি, আপনি মেহমানকে খাওয়াতে পারেন। মেহমান এসছে, চলুন ভাই আমার বাড়িতে 10 জন মেহমান খাবেন, খাইয়ে দেন, কোনো অসুবিধা নাই। 50 কিলোমিটার 100 কিলোমিটার দূর থেকে এসছে, খাওয়ান। কিন্তু বড় কষ্টের বিষয়, মজা করে খানা রান্না করে খাচ্ছেন, ইয়ে শরীয়ত সম্মত নয়, হাদিস কোরআনের মোতাবিক নয়। আমার খেলাফ বলো, আপনারা সমালোচনা করুন, আমি আমার মৃত্যুকাল পর্যন্ত স্ট্যান্ড থাকবো এই কথার উপরই, আমি লড়নচরণ করব না। ওই জন্যই তো আমি আমার আব্বাকে বলেছিলাম যে আপনি 50 বছরে কিচ্ছু করতে পারেননি, এখনো মেয়েদের মরা ঘর বন্ধ হয়নি। হয়েছে? করতে পেরেছে? পারেনি। আর আমি আমার জীবনেও পারবো না। কেন? এই জন্যই পারা যাবে না, আপনারা তো আমাদের থেকে বেশি হাদিসুন নিসাই গড় করেন। আমাদের সমাজে তো মেয়েদের হাদিস বেশি চলে মৌলবীদের হাদিসের থেকে। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের হাদিস চলে কোথায়? আমাদেরকে দুটো কাজের, হলে আর মূলে। হয়েছে মুখে পানি দে, বাচ্চা হয়েছে, ও 40 দিন মসজিদে নিয়ে চলে যে হুজুর মুখে পানি দিতে হবে, আচ্ছা পানি হয়ে গেল। মরেছে হুজুর জানাজা পড়তে হবে, জানাজা হয়ে গেল, বাকি বলে বাকি সব আমরা বুঝে নেবো, 3 দিনে 7 দিনে 17 ফেটা ঘাটে উঠা, 9 ফুল 40-এ 40-এ, কি বুঝলি? এই বলে দিলি অনেক মৌলবীর বাজার খারাপ হয়ে যাবে। আমি বললি আমি কোরআন শোনাবো, এরপরে কালকে শুনতে পারবেন এই বায়ান যখন বেরোবে না, কিছু মৌলবী গালি দিতে শুরু করবে। কারা? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার নবী বলো, যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয় আর মানুষের সামনে নিজেদের পেট ভরাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকোয়, এই মৌলবীরা কিয়ামতের দিনে শুনে নাও, তারা নিজেদের পেটেতে খাবার নয়, তারা আগুন ছাড়ায় আর কিছু ভরে না। এই সমস্ত মৌলবীদিকে কঠিন আযাবে আল্লাহ মুবতালা করবেন, কঠিন আযাবে ফেলাবো আমি কিয়ামতের দিনে। এই ধরনের কিছু মৌলবীকে, যারা অন্যায় চলে সমাজের বুকে নিজেদের পেট চালাবার জন্যে, এই ধরনের জিনিসগুলো তাদের কাছ থেকে নিষেধ কর না। যদি বলেন হুজুর এলো কোথা, আমরা বাপ দাদর কাল থেকে, আরে বাপ দাদর কাল থেকে করে আসছি। এই ভাষা বলার কারণে আল্লাহ কয়েকটা নবীর কমকে আল্লাহ ধ্বংস করেছে। যারা নিজেদের বাপ দাদর কথার উপরে স্ট্যান্ড ছিল তাদেরকে আল্লাহ ধ্বংস করেছে, যে আমরা লড়বো না এখান থেকে। লূত নবীর বিবি জাহান্নামী, যেহেতু সে বলেছিল আমাদের বাপ দাদর কাল থেকে সমকামিতা আমরা লিপ্ত আছে, আমরা এই জায়গা থেকে লড়বো না। আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত অভিশপ্ত এবং জাহান্নামী। নূহ নবীর স্ত্রী জাহান্নামী, তারা বললে আমরা লড়বো না ওই জায়গা থেকে। নূহ নবীর ছেলে, নূহ নবীর স্ত্রী, নূহ নবীর পরিবার, তারা বললে আমরা পাথরের উপাসনা, আগুনের উপাসনা, কবরের উপাসনা, গাছের উপাসনা, এইগুলো থেকে লড়বো না, আমরা বাপ দাদুর কাল থেকে করে আসছি। আল্লাহ জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন কাকে? নূহ নবীর বিবিকে জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন কোরআনে, লাকির টেনে দেওয়া হয়েছে। তারা পয়গম্বর, তারপরেও তাদের বিবিরা ইহাই পাবে না, জাহান্নামে যাবে। আপনি আমি কে যে আমরা বেঁচে যাব? 40-এর খানা, 7 ফায়দা, খুব মজার খানা খাও, মিলাদ করো আর খাও, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। এই খানা না হলে তো অনেক মৌলবীর পেট ভরবে না। আমি বলে দিলি খারাপ, কাল থেকে গালি শুনতে পাবে। একজন লিখেছে, কোথায় লুকিয়ে গেছো? আমি লুকিয়ে নেই, আমার কামড় লিবার সহ্য ক্ষমতা কারণ নেই। আমি যে কামড় দিই না, একটা কামড়ই ছুটে বেড়াচ্ছ কুকুরের মতো। আবার যদি কামড় দিই সামাল দিতে পারবে না, ওই জন্যে হালকা করেই ডোজ দিচ্ছি আমি। কষ্টের বিষয় ওটাই। বাপ মারা গেছে, মা মারা গেছে, তুমি কাঁদো না, কান থেকে নিষেধ করেছে। এক হারামখোর বলেছে যে মেয়েদের
কান্নার নকল দেখায়। তুমি হাদিসটা ভালো করে পড়বে। শরীয়তে চোখের পানি পড়েছে নবীজি দুনিয়া ছাড়ার পরে সাহাবীদের, সাহাবীর বিবিদের, নবীর পরিবারে চোখে পানি পড়েছে, কিন্তু তোর মা বোনের মতো বলে বলে কাঁদেনি, বুঝলে? কোথায় ওকে টক দিয়ে মাছ খাওয়ায়, বলছে খালায় আমাকে টক দিয়ে মাছ খাওয়াইল গো। সালা টক দিয়ে মাছটাও বলছে কেঁদে। কখন ওকে দুটো মুরগির ছানা দিল খালা, সেটাও বলছে খালায় আমাকে দুটো মুরগির ছানা দিল গো বোন। যা বুঝে করগা। খালা লোকরা মনে মনে করছে আল্লাহ মুরগির ছানা কি করে কান্নায় ঢুকলো, ফেরাও খুঁজে পাবেন। এটা বলবো না অন্যায় কান্নাটাকে, শরীয়ত বিরোধী কান্নাটাকে বলবো না? এই বলে বলে কান্নার কারণে অনেক মায়েরা এই মৌলবিকতা জানার পরও অজ্ঞ হয়ে থাকে, সমাজকে পরিবর্তন করতে চায় না, যেহেতু এদের পেটেতে এদের খাবারে ভাঁটা পড়বে বলে। অনেক মায়েরা এমন এমন ভাষা ইউজ করে যেগুলো শরীয়ত বিরোধী কুফরি ভাষা হয়ে যায়। কান্নার সময় কানতে কানতে বলে দিলে এমন ভাষা, বাচ্চা ছেলে আব্বা মারা গেছে, আল্লাহ গো কি দোষ করে হলো আল্লাহ, তুই এই ছোট ছেলের বাপকে তুলে নিলি। আল্লাহকে দোষী। কত বড় খারাপ ভাষা, কুফরি ভাষা। আল্লাহ নিজের নিয়ামতকে ফিরিয়ে নিয়েছে। আমাদের নিজের লোক, কাছের মানুষ বর্ধমান থেকে আসছে, নানা নানি লাতি লাতি বসে আছে মধ্যেখানে, আহা অ্যাক্সিডেন্ট হয়েছে, লাতি মারা যাচ্ছে, নানা নানি বর্ধমানে ভর্তি। আমার পুরসায় কালকে তার বাড়িতে গিয়েছিলাম আমরা, আমি তাদের মাথায় হাত বুলিয়ে বললাম আল্লাহ তোমার নিজের নিয়ামতকে ফিরিয়ে নিয়েছে, আল্লাহকে খালি নামাজ পড়ে বলো আল্লাহ সবরে জমিন দান করো, আল্লাহ সবর দাও। আল্লাহর প্রতি কোনো অভিযোগ নয়, আল্লাহ নিজের নিয়ামতকে ফিরিয়েছে। আল্লাহকে বলবে আল্লাহ আমার এই মাসুম বাচ্চার বদলা তুমি আমাকে কিয়ামতের দিনে দিও, আল্লাহ তোমাকে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার বাচ্চা মারা গেছে অভিযোগ নয়, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এটার উপরে বিশ্বাস রাখেন। নবী পয়গম্বররা দুনিয়া ছেড়েছেন, দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে, আপনাকে আমাকে ছাড়বো না এটা হতে পারে? বিশ্বাস রাখবেন। বাপ মরে গেলে চোখে পানি পড়বে টপ টপ করে, আল্লাহ আমার আব্বা ভালো মানুষ ছিল, আল্লাহ আমার আব্বা ভালোবাসতো, কাঁদেন, চোখ দিয়ে পানি পড়বে। আল্লাহ আমার আব্বাকে তুমি পেয়ারা করে নিয়েছো, আমাকে সবরে জমিল দান করো, আমার আব্বাজিকে জান্নাতি করো। কাঁদো হে আমার মায়েরা, আমি চোখের পানি ফেলতে নিষেধ করিনি, কিন্তু বলে বলে রোড়হাট করে সুর দিয়ে দিয়ে কাঁদা ইসলাম শরীয়তে নেই, এটা শরীয়ত বিরোধী। আর যে মৌলবীরা মনে করছেন যে গন্ড মূর্খগুলো বলছে, এই বেদাতি মৌলবী কটা যারা বলছে যে ইয়াসিন কাঁদার নকল দেখায়, শোনো তোমাদের বুঝাবার ক্ষমতা নেই। তোমরা সমাজকে পরিবর্তন চাও না, পরিবর্তন হয়ে গেলে তোমাদের পেটের ভাত বন্ধ হয়ে যাবে, তোমাদের ভাটা পড়ে যাবে, 40-এর খানা খেতে পাবে না। মিলাদ করে 40-এর খানা খেয়ে ফাতিহা করে লোকের মালকে অন্যায় ভাবে তোমরা আত্মসাৎ করো। তোমাদের খাবারে ভাটা পড়ে গেছে। মুমতাজুল ইসলাম ভাই একটা হক কথা বলেছে, 7 মাস গাল খেয়েছে, মোবাইলটাই বেচারাকে সুইচ অফ করতে হয়েছে। আর আমি ইয়াসিন বলেছি, আমার ফোনে কয়েকশো খালি মা বোন তুলে গালি এসছে, কয়েকশো। আমি শুনিয়েছি, কিছু ইউটিউবারকে শোনালাম, কিছু জ্ঞানীগুণী ব্যক্তিকে পাঠিয়েছি, এদের আখলাক আর চরিত্র দেখো। এটা সমাজের বুকে প্রকাশ করার নয়। আমি ফেসবুকে ছাড়তে পারতাম, আমি দিতে পারতাম ইউটিউবে, থুপটা আমাদের উপরে পড়ত। একটা অমুসলিম ভাই জানে না যে এদের মধ্যে এত ভাগ বাটোরা আছে, থুপটা পড়ত মুসলিমের উপরে, যেহেতু তারা গন্ড মূর্খ বলে ইয়াসিন গন্ড মূর্খ নয়। আমার মুসলমান ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, কোরআন হাদিসের অনুসারী হন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে নেন, অন্যায় ভাবে নেবেন না, দিনটাকে দিন মনে করে নেন। ওয়া ইসলামিক কালচারে আপনারা ডুববেন না।
40 দিনে মিলাদ করা, 40 দিন করা, 40 দিনে মিলাদ করা। শোনো, তোমার এলাকায় কোন হিন্দু ভাই থাকলে জিজ্ঞেস করো, তারা 40 দিনে শ্রাদ্ধ খাওয়ায়। তারটা শ্রাদ্ধ আর তোমারটা মিলাদ আর খানা, দুটো মাল একই, পার্থক্য কিছু নাই। যদি বলেন হুজুর আমার বাপ মরে গেছে, বাপের জন্য নেকির কাজ কিছু করব না, আমি মৌলবি শওকতের বেটা মৌলবি ইয়াসিন আপনাদিকে বলে যাচ্ছি, মেটেকুনার ভাইরা, যদি বাপ মরে যায় 1 টাকা খরচা করবেন না। খরচাটা কোথায় করবেন বলে দিই, গ্রামের মাদ্রাসা, গ্রামের মসজিদে দেন। সাদকায়ে জারিয়া তোমার বাপের নামে কিয়ামত পর্যন্ত নেকি পাবে। চলে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, 40 দিনে মিলাদ করছে, বোনকে বলতে গেছে, বুনাইকে বলতে গেছে, ফুপাকে বলতে গেছে, বিয়াইকে বলতে গেছে, বিয়ানকে বলতে গেছে, এমন করে দাওয়াত দিয়ে বেড়াচ্ছে বাইকে করে, মনে হচ্ছে ওর বাপের বিয়ে, আবার বিয়ে দিচ্ছে বাপে। ও বাবুর চেয়ে বিরিয়ানি, আমাকে বিরিয়ানি খাওয়াবেন তো? আমি বেরিয়ে বলবো, বাবুর্চিটা কোথাকার এনে এলো, বেশ ভালো রান্না হয় নাই, গোশটা শক্ত ছিল। ঠিক কিনা কথা বলে? কিন্তু আপনি যদি 40,000 টাকা খরচ করছেন, 20,000 টাকা মসজিদে দিলেন, 20,000 মাদ্রাসায় বেটে দিলেন, 2,000 করে 10টা মাদ্রাসায় এতিম মিসকিনদের জন্য, কিয়ামত পর্যন্ত তোমার বাবা মা নেকি পাবে। আর আমাকে খাওয়াবে 40-এর খানা করে, যেটা শরীয়ত সম্মত নয়। জান, আমি বলে দিলাম মৌলবি শওকতের বেটা, কার পেটে ভাঁটা পড়বে শোনো। এই তো শুরু করেছি, দাঁড়াও, কি যে করব আমি তা ঠিক নেই, এখনো বাকি আছে। জলসাগুলো শুরু হোক আমার, সেপ্টেম্বর থেকে সিজনটা, কি আগুন লাগাতে হয় তোমাদের পেটেতে, আমি সে আগুনটা আমি লাগাবো, রিহাই নাই। কষ্টের বিষয়, দুঃখের বিষয়, বেদনার বিষয় যে মুসলমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীকে ফলো করতে পারছে। ফলো করছে কাকে? আমার মতো একটা ভণ্ড গণ্ড মূর্খকে। দেখো আগে যে মৌলবীকে ফলো করছো সে হক পথে আছে কি না, না হক পথে আছে, আগে লক্ষ্য করুন। আমি প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো, তার ভাষাগত দিক, তার আখলাক আর চরিত্র, তার ব্যবহার, বুখারী শরীফের রিওয়ায়েতে আছে, যারা অশ্লীল ভাষা ব্যবহার করে, গালিগালাজ করে, এটা মুনাফিকদের একটা আলামত। কষ্টের বিষয়। তুমি বলতে পারো আমি ভুল করেছি, আমাকে দুটো কথা বলতে পারে, আমার মা কি দোষ করলো, আমার বোন কি দোষ করলো, আমার বাপ কি দোষ করলো। কষ্টের বিষয় তো এটাই আমার মুসলমান ভাই। মুসলমান ওই জন্যে আপনার দ্বারা ইসলাম প্রচার হচ্ছে না, ওই জন্যে আপনার দ্বারা সমাজ পরিবর্তন হচ্ছে না। আমার ভাই, প্রত্যেকটা ভাই হাত তুলে বলুন তো, আজ থেকে সবাই মসজিদমুখী হব, জোরে বলুন ইনশাআল্লাহ। মেটেকুনার প্রত্যেকটা যুবক যুবতীকে বলে যাব নামাজি হও। মুসলমান মায়েদিকে বলবো, তোমরা জিনা থেকে নিজেদিকে বাঁচাও, ব্যভিচার থেকে বাঁচাও, নিজেদিকে পর্দার মধ্যে নিয়ে এসো। কোরআন বলেছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, নিজেকে পর্দা করে নাও। তোমরা ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না, তোমরা অপদস্থ অপমান হবে না। প্রত্যেকটা মুসলমান নরনারীর উচিত তারা যেন নিজেদের ইজ্জতের হেফাজত করে। মায়েরা ভালো করে শুনবেন, ভাইয়েরা শুনবেন, কোরআনে আল্লাহ মুমিনদের কথা বলতে গিয়ে এত মারাত্মক কথা বলেছে, মুমিনদের আখলাক বর্ণনা করেছেন। মায়েদিকে বলছে, অনুরোধ করছি, যারা জিনায় লিপ্ত হন, যারা ব্যভিচারে লিপ্ত হন, যারা স্বামী ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক করো, যাদের স্ত্রী থাকতে অপরের সঙ্গে সম্পর্ক করেন, তারা একটু এই কোরআনের আয়াতগুলো একটু গৌর করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী, কাদ আফলাহাল মুমিনুন, হে নবী প্রকৃত মুমিন কারা? আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ বললেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তারা যখন নামাজ পড়ে, 1 নম্বর চরিত্র, তারা যখন নামাজ পড়ে তারা নম্র বিনয়ের সঙ্গে নামাজ আদায় করে, ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করে, এটা 1 নম্বর। তারপরে বললেন
হে আমার নবী, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং তারা নিজেদেরকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, এবং তারা যথাযথভাবে যাকাত প্রদান করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, হে আমার বিশ্বনবী বলো, এবং নারী পুরুষ সবাই শোনো, তারা হচ্ছে মুমিন ব্যক্তি যারা নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করে। যারা নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করে। আমার মায়ের, আমার বোনেরা, তোমরা যদি মুমিনা হতে চাও, ভাইরা তোমরা যদি মুমিন ব্যক্তি হতে চাও, তোমরা নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করো। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, ওই সমস্ত পৃথিবীর সমস্ত নারী পুরুষকে বলে দাও, তোমরা নিজেরা নিজেদের স্ত্রী ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক করো না, অপর কোন পথ অবলম্বন করো না, তাহলে তোমরা হবে সীমা লঙ্ঘনকারী। স্ত্রী ছাড়া কোন পুরুষ যদি অন্য নারীর সঙ্গে সম্পর্ক করে, অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক করে, অন্য কোন পদ্ধতি অবলম্বন করে কিংবা হস্তমুগ্ন করে, এই সমস্ত কাজগুলো হচ্ছে আল্লাহর কাছে সীমা লঙ্ঘনকারী কাজ। আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আমার মায়েরা, বোনেরা, নিজের স্বামী ছাড়া যে মেয়েরা অন্য পুরুষের সঙ্গে নিজেদের লজ্জা স্থানকে খরচ করবে, যে মেয়েরা স্ত্রী স্বামী ছাড়া অপরের সঙ্গে জিনা করবে, এই মেয়েরা জাহান্নামের খোরাক হবে কিয়ামতের দিনে। আমি মায়েদিকে অনুরোধ করে যাব, তোমরা নিজেদিকে বাঁচাও। প্রত্যেকটা যুবককে বলে যাব, তোমাদের বন্ধুত্বটা ক্লাবে শেষ করো। তোমার বন্ধুত্ব শেষ করো ক্লাবে, তোমার বন্ধুত্ব শেষ করো কোথায়? খেলার মাঠে। তোমার বন্ধুত্ব শেষ করো চায়ের দোকানে। তোমার বন্ধুত্ব যদি চলে যায় বিছানায়, পালঙে, তোমার বিবির কাজ পর্যন্ত বড় খাতারনাক ব্যাপার। আমি উদাহরণ দিই, আমাকে আপনি ভালোবাসেন, অনেক মেটে কোনার ছেলে ভালোবাসে, আমার ভক্ত আছে, আমাকে বললে ইয়াসিন ভাই আপনাকে, আমি গাড়িতে ছিলাম, পানির প্রয়োজন, এক বাবু বললাম এত ভালোবাসে, আমি পানি চাইলাম, শরবত করে এনে দিল, পানিও দিল। আমাকে যদি বন্ধুত্ব করেন আর আমাকে যদি আপনার বাড়িতে দাওয়াত দেন, আমি যদি আসি, আপনার বউয়ের সঙ্গে বললেন ভাবির সাথে গল্প করো, আমি ইলামবাজার থেকে ঘুরে আসি, ওই রকম যদি 3 দিন গল্প করতে পাই, তা 4 দিনে তো তোর বউকে নিয়ে এমনি পালাবো আমি। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? উদা বাংলায় যদি বলেন কেউ, প্রশ্ন থাকবে আপনি তো ইমানদার মানুষ, নিয়ে পালাবেন কেন? হাদিস শুনেলেন, এরপর নারী পুরুষ পর, পুরুষ আর পর নারী যদি এক কাছে হয় নির্জনে, সেখানে 3য় নম্বর যে এন্ট্রি দেয় তার নাম হচ্ছে শয়তান। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? তার নাম কি বললাম? শয়তান। এই শয়তান উস্কানি মারবে উভয়কে। এখন তো আমার স্বামী নেই, ওকে বলবে এখন তো ওর স্বামী নেই, চলো দুজন মেরে দুটো প্রেম প্রীতির ভালোবাসার কথা বলি। স্ত্রী চড়িয়ে গেল তার সঙ্গে প্রেমে, তারা চেষ্টা করবে, দেখবে ছাগলকে যদি ছেড়ে দেন, ছাগলের বাচ্চা যদি ওই পাড়ায় বেঁচে দেন, ছাগল গিয়ে দুধ দিয়ে আসবে, ঠিক কিনা কথা বলে? যদি কেউ প্রেমে পড়ে যায়, আপনার স্ত্রী দরজা খুলে রাতের বেলায় বেরিয়ে গিয়ে তার সঙ্গে জিনা করে আসবে, আপনি রুখতে পারবেন না। আমি ভিডিওতে দেখলাম, বসেছিলাম আব্দুল্লাহ বাবুর বাড়িতে, আপনাদের এলাকাতেই কোথায়, একজন ব্যভিচার করতে গিয়ে ছেলে মেয়ে ধরা পড়েছে। কি বুঝলেন? এই আপনাদের এলাকাতে কোনো গ্রামে হবে, আমি নাম করব না, নাম করার প্রয়োজনও মনে করি না, খালি বলতে চাই এতটাই। তার কারণ কি জানেন? তার কারণ একটাই, আপনারা আপনাদের দরজাটা লিখে দেন বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ পর পুরুষের জন্য। আপনি আমার যতই ভক্ত হন, আপনি আমার যতই কাছের মানুষ হন, আপনি যদি ইয়াসিন সাহেবের সঙ্গে দেখা করতে যান, আমার ঘরে এন্ট্রি পাবেন না, আমার অফিসে আপনার এন্ট্রি হবে। নট, হ্যাঁ আপনি, আমি আছি আমার বাড়িতে মেহমান খানার ভেতরে বসে আপনাকে খানা খাওয়াবো, কোনো অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ। আমি নেই, নট এন্ট্রি। আপনি পানি পর্যন্ত পাবেন না আমার বাড়িতে, আমি এটা চ্যালেঞ্জ ছুড়ে বললাম।
দিবে না। যদি বলেন কেন দিবে না, 100 বার। যেহেতু আমার বাড়িতে আমার ভাই নেই, আমার দুটি মেয়ে, আমার ছেলে নেই, সন্তান নেই, তাই তুমি এন্ট্রি পাবে না, নট এন্ট্রি। যদি আমার সাথী যায় কোনো মৌলবি, তাকেও মাদ্রাসায় অফিসে থাকতে হবে, আমার ঘরে এন্ট্রি পাবে না। কষ্ট তো এই জায়গায়। আপনারা তো আখলাক আমাদের কাছ থেকে দিবেন, ঠিক কিনা কথা বলেন? তো আমি বলে যাচ্ছি আপনাদেরকে মুসলমান ভাই, প্রত্যেকটা ঘরেতে সালামটাকে আম করুন, গেটেতে লিখে দেন বিনা অনুমতিতে পরপুরুষের ঢোকা নিষেধ। আপনার স্ত্রীকে পর্দা করুন। দুঃখ কি জানেন? কি পর্দা করবেন? ঘরে পর্দা করে কি করবেন? রমজান মাসে এই যে কুরবানি আসছে, খালু থাকবে ঘরে, খালা ইলেম বাজারে শাড়ি কিনতে গেছি, ঠিক কিনা কথা বলেন? আমার গাড়িতে যান দেখুন, আমি ইলেম বাজারে ঢুকেছিলাম সিন্টু ভাইদের দোকানে, আমার স্ত্রীর জন্য কাপড়ের দরকার, আমি দুটো কাপড় নিলাম। ওই আমি জলসাই যাই, কিনে এনে দিই, ওটাই পরে। আমার গলসি বাজারে চলুন, কোনো একটা কাপড়ের দোকানি যদি বলে দেয়, আমি এটা অনলাইন বলছি, যে ইয়াসিন সাহেবের স্ত্রী, ইয়াসিন সাহেবের মা একটা রুমাল কিনেছেন, তার জুতোর মালাটা শওকতের বেটা ওখানেই পড়বে। বেরুতে হয়নি বাড়ি থেকে। যদি মৌলবীর বিবিকে বেরুতে না হয়, আপনাকে কি করতে হবে? আপনার বিবি কি করে বাজারে যাবে? আপনি বুঝাতে পারলেন না। আমি যেটা এনে দেবো সেটা পড়ো। দুবার ঘুরে নিয়ে যান, স্ত্রীর পছন্দ হয়নি, আরো একবার নিয়ে যান, ইলেম বাজারে পাল্টিয়ে নিয়ে আসুন। কিন্তু স্ত্রীকে বাজারে দোকানদারের সামনে বস করে দেন, কত সাইজের ব্লাউজ দেবো বুবু? 32 বড়। লজ্জা লাগে না এটা বলতে? একটা পুরুষ মানুষকে তোমার স্ত্রী বলবে? তোমার লজ্জা শরম নেই? দোকানে পুরুষ মানুষ বসে আছে, গিয়ে বলছে দাদা একটা বিড়া বার করুন তো। ছি 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 ছি, তোবা তোবা তোবা। এ কথা আপনার স্ত্রী একটা পুরুষ মানুষকে গিয়ে বলবে? আপনি না মরদ? মরদ হন। মরদ মানে এটা নয় স্ত্রীর উপরে হাত তোলা, স্ত্রীকে ম্যানেজ করা, মাথায় হাত বুলিয়ে বলা, এই জিনিসগুলো তোমাদের কেনার জন্য লজ্জাজনক ব্যাপার, আমরা গিয়ে কিনব, আমি এনে দিচ্ছি। কষ্টের বিষয় এগুলো আমার মুসলমান ভাই। এগুলো শুনে অনেক মায়েদের কষ্ট হবে মনে, ইয়াসিন সাহেব এরকম ভাষা বলছে। আমি এই ভাষাটা আপনি গিয়ে গভীরভাবে যদি ভাবেন, আর মরণকে যদি ভয় করেন, আল্লাহকে ভয় করেন, তখন বুঝতে পারবেন আমি ঠিক বলেছি না ভুল বলেছি। আপনি ঘরের দরজায় লিখে দেন, যদি বাড়িরও পুরুষ হয় তাও আপনাকে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। দু ভাই একসাথে থাকেন, ঘরে দুটো বউ আছে, বিটিরা আছে, দরজায় যদি সালাম দেন আসসালামু আলাইকুম, ঘরে ভাবি যদি মাথায় কাপড়টা সরে যায়, আপনার আওয়াজ শুনে কাপড় দিবে, দিক ঠিক কিনা কথা বলে? আপনার মেয়ে যদি কাজ করে, বুকের কাপড় যদি ঠিক না থাকে, বাপের গলার আওয়াজ পেয়ে, সালামের আওয়াজ পেয়ে নিজেকে ঢেকে নিবে, ভাইয়ের সালামের আওয়াজ পেয়ে নিজেকে ঢেকে নিবে। আপনার জানা আছে মা বাবা, মায়ের কাছে, বাপের কাছে, ভাইয়ের কাছে যদিও আপনার সামাজিক পর্দা না থাক, শারীরিক পর্দা থাকতে হবে। শারীরিক পর্দা করা ফরজ। কার কাছে? বাপের কাছে, মায়ের কাছে। আমাকে বাংলাদেশ থেকে একটা মেয়ে মেসেজ করেছে, ফারিহা আক্তার নাম, বলছে আমি কি আমার আব্বার কাছেও আমার মুখ দেখাই না। আমি বললাম ভুল এটা। নিজের বাবার কাছে মেয়ের জন্যে শারীরিক পর্দা হবে, সামাজিক পর্দা নয়। বাপ মুখ দেখতে পাবে, অসুবিধা নাই, কোনো অসুবিধা নেই। আমার মুসলমান ভাই, ওই জন্যে আলেমদের পাশে উঠা বসা করবেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। যেখানে আটকিয়ে যাবেন, কোরআন হাদিসের দ্বারা নিজেদের জীবনকে ইসলামী জীবন ব্যবস্থা তৈরি করুন। আর মুসলমান ভাই, হাত তুলে বলুন তো কোরআনের সঙ্গে কে কে সম্পর্ক রাখবেন? হাত তুলেন, ইনশাআল্লাহ দেখি। মাশাআল্লাহ। কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার জন্য আমি আপনাদের কাছে এতগুলো টাকা চেয়েছি, আমি আদায় করব না, আমি খালি বলবো 30 জন ভাই 1000 করে কে কে ফটফট করে দিবেন বলুন তো? 30 জন ভাই, 30 পারা কোরআন আছে, 30 জন, বিসমিল্লাহ। 30 জন ভাই কে কে আছেন? হাত তুলেন। মাশাআল্লাহ। কি নাম বাবু? ওই যে দেখুন,
নামগান লেখুন, এই তো। 1000 করে বলেছি, 30 জন ভাই। আমি বায়ান বন্ধ করব না, আমি কথা রাখছি আপনাদের কাছে। আমার কাছে একটা কাগজ এসছে, আপনাদের গ্রামেরই কাগজ এটা। তুচ্ছ নয় রক্তদান, বাঁচতে পারে একটি প্রাণ। রক্তদান মহৎ দান, রক্তদান জীবন দান। এই গ্রামে সকল জনগণের প্রতি একটি বিশেষ বার্তা, রক্তদান করুন, জীবন বাঁচান। তারিখটা এখানে মনে হয় দেয়া আছে, দেয়া নেই। আচ্ছা, প্রতি 4 মাস অন্তর অন্তর রক্তদান হয় শিবির। মাশাআল্লাহ, দেখুন এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক রোগীর রক্তর প্রয়োজন, ঠিক কিনা কথা বলেন? প্রয়োজন রক্তদানে একটা প্রাণ বেঁচে যায়, রক্তর প্রয়োজন পড়ে। রক্ত দিবেন কিভাবে? আপনাদের ক্যাম্প হবে, আপনারা খোঁজ নেবেন। এটা তো আপনাদের গ্রামের মেটা, যে ছেলেরা করছে এটা বড় সেবামূলক কাজ, তাদের লেগে দোয়া দিয়ে যাব। আল্লাহ তাদের মেহনতকে কবুল করুক, আল্লাহ তাদের দ্বারা আরো ইসলামের কাজ করিয়ে নেক।